আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবারও চলে এসেছি অসাধারণ কিছু টিপস নিয়ে। আজকের ভিডিওটা আশা করি সব ভিডিওর মতো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আজকেও দেখাবো অনেক ছোটোখাটো কিছু জিনিস দিয়ে আপনি কিভাবে ঘরটাকে একটু গুছিয়ে রাখতে পারবেন, আপনার কাজকে আরও গুছিয়ে রাখতে পারবেন। সবসময় চেষ্টা করি আপনার জন্য খুব সহজ কিছু টিপস আনা, যেটা আসলে আপনারা সবসময় করতে পারবেন বা হাতের কাছে থাকবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে একটা কাপড়ের ব্যাগ। কাপড়ের ব্যাগ এখন বর্তমানে সবার ঘরেই আসে। তো এই কাপড়ের ব্যাগের যে হ্যান্ডেলের কাপড়টা আছে সেটা আমি ছুটিয়ে নিলাম। এখন এখানে আমার এই দুইটা টুকরো লাগবে। ব্যাগের দুইটা হ্যান্ডেল থাকে আমরা সবাই জানি, সেই দুইটা হাতল আমি ছুটিয়ে নিয়েছি। এখন এখানে আমি ক্লে দুইটা ব্যবহার করব। এই ক্লেগুলো আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, লাইব্রেরি বা কোনো একটা খেলনার দোকানেও পাবেন। আপনার এক একটা প্যাকেট 20 টাকা করে হয়তো রাখতে পারে, আর যদি অনেকগুলো কালার একসাথে নেন তাহলে 100 টাকায় 12টা পিস পাবেন। তো দামটাও বলে দিয়েছি, আশা করি এনে যদি রেখে দেন ঘরে যে কোনো কাজে আপনার দিবে। তো এখানে আমার ক্লে আসলে শেষ প্রায়। এখানে আমার এই দুইটা কালার ছিল, তো এই দুইটা দিয়ে আমি আজকে আপনার দেখাবো আমি এটাকে কি দুর্দান্ত কাজে লাগাচ্ছি। এখানে কাপড়ের যে ব্যাগটা, সেই ব্যাগটার হাতলটা দিয়ে আমি এই ক্লেগুলো ডেকোরেশন করে এটার উপর বসাবো। তো এমন করে আমি একই নিয়মে 5টা ফুল করব। তো আমি এটা করতে করতে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমি বলবো, প্লিজ আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশের বেল আইকনটা প্লিজ প্রেস করতে কেউ ভুলবেন না। কিন্তু হ্যাঁ, আমি তখনই বলবো আপনাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে। কোনো জোর জবরদস্তি নেই। যদি আপনার মনে হয় আমার ভিডিওটা আপনার কোনো কাজে আসবে বা আপনার কি মনে হচ্ছে যে আমার ভিডিও খুব হেল্পফুল, তাহলে আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখতেই পাচ্ছেন আপনার সাথে বকবক করতে করতে আমার একটা ক্লে তৈরি হয়ে গেছে। এখন আমি অপোজিটভাবে আরেকটা পিঙ্ক কালারের করে নিচ্ছি। আমি এখানে 5টা করে ফুল করেছি। আপনি এখানে আপনার মন মতো, রুচি মতো যেরকম ডিজাইন করতে মন চায় ক্লে দিয়ে করে নিতে পারবেন। কারণ এই ক্লেটা এমন একটা জিনিস যেটাতে আপনি যে জিনিসটাই তৈরি করেন না কেন, শুকানোর পর সেটা অটোমেটিক মজবুত হয়ে থাকবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে করে নিয়েছি। যার সাথে কিন্তু আপনি অনেক রকম স্টিক পাবেন বিভিন্ন ডিজাইনের, সেটা অবশ্যই আমার আছে, কিন্তু আমি এটা এখানে ব্যবহার করিনি। দেখুন আমার অলরেডি শেষ। অনেকে হয়তো বুঝতে পারছেন না আমি আসলে এটা কি তৈরি করব। পুরো ভিডিওটা সাথে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর একটা টিপস আপনার সাথে আজকে শেয়ার করছি। আমরা অনেক জিনিস বাজার থেকে, মার্কেট থেকে কিনে থাকি ঘরের অনেক কিছু কাজের জন্য। বিশেষ করে আপনি যে জিনিসটা আমি আজকে তৈরি করছি এটা আপনি দারাজেও পাবেন, সার্চ দিলে আমি জানি। তো আমার কথা, দাম দিয়ে কেনার কি প্রয়োজন, আমি যদি ঘরেই তৈরি করতে পারি তো অনায়াসে আপনি ঘরে কিন্তু এগুলো তৈরি করে নিতে পারবেন। আরও বেশি গর্জিয়াস যদি করতে চান তাহলে আরও বেশি ক্লে দিয়ে পুরোটাকে ঢেকে নিতে পারেন। এই যে দেখুন আমি একটু ডিজাইন করে নিয়েছি আমার স্টিকগুলো দিয়ে। এখন দেখাবো এই যে রুমের যে পর্দাগুলো থাকে, এই পর্দার হোল্ডারের জন্য কিন্তু আমরা মার্কেট থেকে অনেক কিছু কিনে আনি, যেন এটাকে আমরা আটকিয়ে রেখে অনেক কুচি শেপ দিতে পারি। তো এত কিছু আমি মনে করি বাজার থেকে বা মার্কেট থেকে কিনে এনে শুধু শুধু খরচ করার কোনো প্রয়োজন নেই। আপনি এখানে এই যে সুন্দর করে এই ব্যাগের এই হাতল দিয়ে দেখতেই পারছেন, কেউ বুঝবেই না এত অসাধারণ একটা জিনিস আপনি তৈরি করে নিতে পারবেন। আমি এখানে দুই কালারের করেছি, কারণ আমার ক্লে শর্ট, আপনি চাইলে একই ডিজাইনের করে নিতে পারেন। এই যে দেখুন খুব সুন্দর লাগছে, তাই না? দেখে মনেই হচ্ছে না এটা আসলে ঘরে তৈরি করা। তো আশা করি টিপসটি ভালো লাগবে, অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। চলে যাচ্ছি আমি আজকে আমার পরবর্তী টিপসে। এখন যে ভিডিওর টিপসটা শেয়ার করছি সেটা হচ্ছে জুতা নিয়ে। জুতা বলতে এটা সব রকমের জুতার জন্যই হচ্ছে। আপনি দেখবেন আমরা বিশেষ করে শু জুতা যদি ওয়াশ করি সেটা শুকাতে গেলে আমাদের 2-3 দিন লাগে যদি রোদ না থাকে। কিন্তু অনেক সময় দেখবেন জুতা ধোয়ার পর একটা কোনো না কোনো ট্রিক্স থাকে এটাকে দ্রুত শুকানোর। সেটা কিভাবে করবেন আজকে দেখাবো। ঠিক একইভাবে এখানে ওই যে সেম একই, আপনার ঘরে যদি শপিং ব্যাগ থাকে এমন কাপড়ের ব্যাগ, সেটাকে একটা নেবেন। নেওয়ার পর আমি বলবো মাঝ বরাবর এই যে ভাঁজটা আছে সেটাকে মাঝখানে রাখবেন, আর যে হাতল দুইটা থাকে সেটাকে ডান পাশ আর বাম পাশে সাইড করবেন। আবারও বলছি এটাকে খুব ফলো করবেন, খুব সুন্দর করে হাতল দুইটাকে ডান পাশ আর বাম পাশ করে রাখবেন। তারপর এখানে লাগবে 2টা কাপড়ের ক্লিপ। দেখুন এই যে এইভাবে আমি কাপড়ের ক্লিপ ঝুলিয়ে নিলাম এই ব্যাগটা দিয়ে। এখন দেখাবো আপনি সিম্পল নর্মাল জুতা হোক বা বাচ্চাদের স্কুল শু জুতা হোক বা আপনার হাজব্যান্ডের অফিসের জুতা হোক, যে কোনো জুতাই হোক না কেন সেই জুতাটা আপনি এই যে সেম এই 2টা হাতলের ভেতর ঢুকিয়ে রাখবেন।
এই যে দেখুন আমি কীভাবে রেখেছি, সেম এইভাবে দুইটা ব্যাগে দুইটা জুতা রাখবেন। আপনি যদি এক জোড়ার বেশি জুতা ওয়াশ করেন, ঠিক একই নিয়মে এইভাবে রেখে দেবেন। এই যে এইভাবে কিন্তু পানিটা নিচের দিকে তাড়াতাড়ি পড়বে। তাড়াতাড়ি যদি আপনার পানি ঝরে যায় তাহলে আপনার শুকাতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। আশা করি টিপসটি দেখে বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে দেখাবো, এই যে দেখতেই পারছেন কাপড় চোপড় অনেক সময় দেখবেন ভাঁজ করার পরও অনেক সময় এলোমেলো হয়ে যায়। একটা দুইটা খুঁজতে গেলে আমরা সব কিছু কিন্তু এলোমেলো করে ফেলি কোথাও গেলে। এখানে আমি এই যে কতগুলো কাপড়ের ব্যাগ নিয়েছি, এই কাপড়ের ব্যাগগুলো দিয়ে আজকে দেখাবো দারুণ একটা ট্রিক্স। বিভিন্ন কালারিং কাপড়ের ব্যাগ আছে, সেটা দিয়ে যদি আপনি আরও সুন্দর সুন্দর অর্গানাইজ করেন তাহলে তো আর কথাই নেই, আপনার আলমারি তো আরও বেশি সুন্দর লাগবে। এই যে দেখুন আমি এখানে এই যে হলুদ রঙের যে ব্যাগটা ছিল সেটাকে খুব সুন্দর বক্স স্টাইল করে এই যে ভাঁজ করে নিলাম। যেহেতু নর্মাল এটা কাপড়ের ব্যাগ, কোনো সমস্যা নেই। আপনি যখন এটার ভেতরে কিছু রাখবেন দেখবেন অটোমেটিক কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এখন আমি প্রতিটা জামা এই যে সুন্দর করে ছোট ছোট করে ভাঁজ করে এখানে রেখে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন আপনি যখন ভাজে ভাজে খুব সুন্দর করে রাখবেন, খুব অনায়াসে কিন্তু এটা বক্সের মতো হয়ে যাবে। এই জন্যই তো এই কাপড়ের ব্যাগগুলো আজকে আপনার সাথে ব্যবহার করেছি, কারণ এই ব্যাগগুলো আপনি যদি চান, যদি মনে করেন যে আমার অনেক কাপড়ের ব্যাগ লাগবে, আপনি এটা যে কোনো টাইমে ওয়াশ করে আবার নিতে পারবেন। তো দারুণ না? এই যে দেখুন আমি এখানে সব সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে রাখলে যে উপায়টা আমাদের হয়, এটার ফ্যাসিলিটিটা কি আমি বলবো, সেটা হলো এই যে অনায়াসে দেখুন আপনার চোখের সামনে কিন্তু প্রতিটা কালার দেখা যাচ্ছে। আপনি চাইলেই এখান থেকে যে কোনো একটা সুন্দর করে টান দিয়ে নিতে পারবেন। ঠিক দ্বিতীয় আরেকটা ব্যাগ নিয়ে নিলাম। এখন এই ব্যাগটা একটু অন্যভাবে ভাঁজ করে দেখাবো। এই যে হাতলটা আছে, হাতলটা বেশি বড়, তো হাতলটাকে ঢেকে ফেলার জন্য প্রথমে এই যে হাতলের একটা ভাঁজ করব, দেখতেই পাচ্ছেন। এখন যেটা করব, এই হাতলটাকে ভাঁজ করার পর দ্বিতীয়বার আবার ভাঁজে দেব, মানে এটাতে দুইটা ভাঁজ পড়বে। তাহলে কি হবে, হাতলটা ভিতরের দিকে চলে যাবে আর কাপড়ের সাথে আর কিন্তু বারবার ভেজে যাবে না। এই যে দেখুন আমি এখানে খুব সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এখন কিন্তু হাতলটা আর এখানে নাই, হাতলটা কিন্তু আমি টোটালি ভেতরে ঢুকিয়ে ফেলেছি দুইটা ভাঁজ দিয়ে। এই যে এখন সেম একইভাবে এটা একটু বড় নিয়েছি। আপনি এটাতে বেশি বড় যে সাইজের কাপড়গুলো আছে সেগুলো, যেমন বাচ্চাদের যে টুপি থাকে অনেক বড় কিছু বা ভারী কিছু, যেগুলো এখানে আমি অনায়াসে এখানে রেখে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আমি এটা রেখেছি। এক এক করে এই যে একটু ভারী কাপড় বলতে একটু মোটা কাপড় যেগুলো, সেগুলো আমি খুব সুন্দর করে ভাজে ভাজে এখানে রেখে দেবো, যেহেতু এটা বড় একটা ব্যাগ। আশা করি বুঝতে পেরেছেন। আপনি বাসায় ট্রাই করে দেখেন আপনার আলমারিটা কতটা সুন্দর লাগে। আসলে আপনি আগে কেমন লেগেছে আর এখন কেমন লাগছে। এই যে দেখুন দুইটা ব্যাগে কিন্তু অনায়াসে কতগুলো কাপড় আমি সেট করে নিয়েছি। এখন দেখেন এই যে মিনি যে মোজাগুলো, বাচ্চাদের মাথার যে ব্যান্ডগুলো, তো এগুলো কিন্তু আপনার কোথাও রাখলে আমরা অনেক সময় ভুলে যাই কোথায় রেখেছি বা হারিয়ে ফেলি। এখানে আমি একটা কাগজের ব্যাগ নিয়েছি। কাগজের ব্যাগটা সেম একই প্রসেসে কিন্তু আমি ভাঁজ করে সুন্দর একটা বক্স তৈরি করে নেব। বাচ্চাদের অনেক ছোটোখাটো জিনিস থাকে যেগুলো আসলে কোথাও রাখতে গেলে আমরা ভুলে যাই কোথায় রেখেছি, আর এত কিন্তু আপনি বক্স রাখতে গেলেও আমাদের অসুবিধা হয়ে যায়। তা আমি বলবো অযথা এত বক্স ঝুড়ি না কিনে আপনি ঘরের শপিং ব্যাগগুলোই কাজে লাগান না কেন, অবশ্যই কাজে লাগান। আজকে ট্রাই করুন। এই ভিডিওটা যারা দেখছেন আমি বলবো আজকে থেকে আপনারা শুরু করুন এই প্রসেসটা, তাহলে কিন্তু আপনার বাড়তি আর কেনার দরকার নেই কোনো ঝুড়ি বা কোনো প্রকার বক্স। এই যে দেখুন আমি খুব সুন্দর করে হাত দিয়ে ভাঁজ করে নিলাম। এখন দেখাচ্ছি খুব সুন্দর করে এই যে ব্যান্ডগুলো সবগুলো আমি একসাথে সেট করব। এতে কি হবে, আমি যে কোনো জায়গায় যদি বেড়াতে যাই তাহলে আমি সহজেই কিন্তু আমার বেবির এই জিনিসগুলো খুব কাছে একদম চোখের সামনে কিন্তু প্রতিটা জিনিস দেখতে পাবো। দেখুন আমি অনায়াসে এখান দিয়ে যে কোনো একটা টান দিয়ে নিতে পারবো, আমার কিন্তু আর বেশি এলোমেলো করা লাগবে না। আশা করি ভালো লাগবে এই টিপসটি। তো দেখুন কতটা গুছানোও লাগছে, তাই না? তো তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানান কার কার এই ভিডিওটা ভালো লেগেছে। এইভাবে করে আলমারি আপনি অর্গানাইজ করে রাখেন, দেখবেন সবার পছন্দ হবে। এইভাবে অনেকগুলো ব্যাগ আপনি কাজে লাগাতে পারবেন। আশা করি আজকের এই টিপসটি আপনাদের ভালো কাজে দিবে। তো কেউ মিস করবেন না, অবশ্যই বাসায় ট্রাই করুন। আপনারা ট্রাই করে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি সেই ব্যাগটাই যে ব্যাগের হাতলটা আমি খুলে আমি পর্দাতে কাজে লাগিয়েছিলাম। এখন এই ব্যাগটা দিয়ে আমি অবশ্যই কিছু করতে পারবো না, সেই ব্যাগটাকে আমি আবার কাজে লাগাচ্ছি।
আজকে আপনারা দেখাবো যে কিভাবে ঘরে তৈরি করতে পারবেন বেবি ক্লিপ। এই যে দেখুন, এই কাপড়ের ব্যাগটাকে আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। নিয়ে এখন আমি এই যে কুচি কুচি করে নিয়েছি, এটাকে সুই সুতা দিয়ে সেলাই করে ফেলবো। এই বিশ্বাস করবেন না, এটা অনলি 2 মিনিটের একটা কাজ, যেটা আপনি অনায়াসে ঘরে করতে পারবেন। দেখুন, জাস্ট আপনি এটা ভাঁজ করে এই জায়গাটাকে মুড করে কুচি করবেন, দেন আপনি সুই সুতা দিয়ে এটাকে খুব সুন্দর করে ফিটিং করে নেবেন, আর কিছুই করা লাগবে না। আর যদি আপনি মনে করেন সুতাটা দেখা যাচ্ছে, আপনি যে কোনো ডিজাইনের এখানে কাপড় লাগিয়ে নিতে পারেন। তো আমি এখানে কাপড় না লাগিয়ে আমি এখানে একটা লেস ব্যবহার করব। তো আমি বলবো যাদের আজকের ভিডিওগুলো ভালো লাগবে তারা প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি নিয়মিত লাইক দিয়ে থাকেন, কমেন্টস করেন, তাহলে কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ লাগবে। তো প্লিজ আমার চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন, আর বেশি বেশি করে শেয়ার করুন সবার সাথে, যেন আমার চ্যানেলটা সবাই ঘুরে যেতে পারে, যেন সবাই আমার ফ্যামিলি মেম্বার হতে পারে চ্যানেলের। আমি আপনাদের কাছে এতটুকুই চাই। এই দেখতেই পাচ্ছেন আমার এটা রেডি হয়ে গেছে। আপনার সাথে বকবক করতে করতে আপনারা অনায়াসে ঘরে যে কোনোভাবে কিন্তু এটা ক্লিপ তৈরি করে নিতে পারবেন, যে কোনো ক্লিপে লাগাতে পারবেন, হেয়ার ব্যান্ডে লাগাতে পারবেন। তো দেখুন, আমি এখানে গ্লু গান দিয়ে এখন এটাকে লাগিয়ে দেব। আজকের কোন ভিডিওটা আপনার ভালো লেগেছে কমেন্ট সেকশনে জানান, আর কে কোন জেলা থেকে বা কোন কান্ট্রি থেকে আমার ভিডিওটা দেখছেন তা কমেন্টে জানাবেন। অবশ্যই আমি পরবর্তী আমার ভিডিওতে আমি আপনাদের নাম বলে দেব। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।